একটা একজন ভক্ত আসে তার মুর্শিদের পায়ে, তার গুরুর পায়ে সে দিতে পারে। এটা অনেকে করে, অনেকে করে না। যারা করে না তারা তো বুঝেনি আপনি একজন জ্ঞানী মানুষ, আমি আর কি বলবো। ইশারাতেই অনেক কিছু বুঝে নিতে হয়। আপনারা জ্ঞানী গুলি মানুষ, বুঝে নিবেন। আর আজকে খাজা বাবার জীবনী, বড় পীর সাহেবের জীবনী, চেষ্টা করবো জীবনী অনুসারে কিছু কথা বলার জন্য, কিছু কথা রাখার জন্য। তবে আজকে প্রথম দেখলাম এত শর্টে বন্দনা গান শেষ করে। হ্যাঁ, আমার এটা শিখতে হবে।
আপনারা সবাইকে ঘরেতে পাড়া দিল। খাজা বাবার জীবনী, বড় পীর সাহেবের জীবনী গান গাইতে হবে ভাই। জন্ম নিয়াই খাজা বাবা, লা ইলাহা ইল্লাল্লাহ, জিকিরের ধ্বনিতে খাজাই করিল সমুজালা। আমার খাজা বাবা সবে মাত্র দুনিয়াতে করলেন আগমন। মায়ের কোলে খাজা বাবা হাসে খেলে, বলিব এখন। তখন হাতে ঘটল এক ঘটনা, মা জননী লক্ষ্য করে চাই, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে জিকির করে আমার খাজা বাবা। ওরা জিকিরের ধ্বনি ঘর যেন কাঁপতেছিল, গেল নূরের আলো হইয়া। আশেপাশে গ্রামবাসী উঠিলেন জাগিয়া। ওই ঘর থেকে এত আলো আসে কি করে ভাই? এত মানুষের কণ্ঠ কেন ওই ঘরে শোনা যায়? প্রতিবেশীরা, পাড়া প্রতিবেশীরা বলা বলি করতেছে। একটা ঘরের মধ্যে যদি অনেকগুলো মানুষ থাকে, মানুষ যদি সবাই জিকির করে বিলাপ করে, তখন কিন্তু বাইরে একটা আওয়াজ হয়, শব্দ হয়। মানে বাহির থেকে যদি কেউ শুনে, তাহলে বোঝা যায় যে ঘরের মধ্যে অনেকগুলো মানুষ আছে। তখন পাড়া প্রতিবেশীরা একজন আরেকজনের সাথে বলা বলি করতেছে যে একটু আগে একটা বাচ্চা দুনিয়াতে আসলো ওই ঘরে, গিয়াসউদ্দিন আহমদ সঞ্জুরির ঘরে। কিন্তু এখন বোঝা যাইতেছে যে অনেকগুলো মানুষ একসাথে তারা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ জিকির করতেছে। বিষয়টা কি? একজনে আরেকজনকে বলা বলি করে আর ঘরের চারপাশে উঁকি দিয়ে দেখে, কিন্তু কাউকে দেখা যায় না। কিছুক্ষণ পর যখন জিকির থেমে গেল, মায়ের কাছে জিজ্ঞেস করে, খাজা বাবার মায়ের কাছে জিজ্ঞেস করে মহিলারা গিয়ে, যে একটু আগে আপনার ঘর থেকে শব্দ শুনলাম যে মনে হয় অনেকগুলো পুরুষ মানুষ একসাথে জিকির করতেছে। এত পুরুষ মানুষ আপনার ঘরের মধ্যে কিভাবে আসলো? আপনার সন্তানের বাবা তো বাড়িতে নাই। তখন মা বললেন যে আমার সন্তান দুনিয়াতে এসেই তিনি আমার রাসূলের নামে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে তিনি জিকির করতেছিল, তার সাথে আল্লাহর অগণিত ফেরেশতারাও জিকির করতেছিল। সুবহানাল্লাহ। তিনি শুধু একাই নয়, তার সাথে আল্লাহর অগণিত ফেরেশতারাই জিকির করতেছিল। এর জন্যই বোঝা গেছে বাহির থেকে যে ঘরের মধ্যে অনেকগুলো পুরুষ মানুষ। আপনারা দেখেছেন কিনা জানি না, কিছুদিন আগে যমুনা টেলিভিশন, সময় টিভিতে একটা নিউজ প্রচার হয়েছে যে নাসা, আমেরিকার যারা মহাকাশ গবেষণা করে, এই নাসা যখন মহাকাশে যায়, মহাকাশে গিয়ে কোটি কোটি মানুষ আওয়াজ করলে, শব্দ করলে, গান গাইলে যেমন একটা শব্দ হয়, তারা এমন একটা শব্দ পাইছে। নাসা গবেষণা করে তারা ফিরে এসে জানাচ্ছে যে মহাকাশের মধ্যে এমন শব্দ পাইলাম, মনে হইতেছে যে কোটি কোটি মানুষ একত্রিত হয়ে তারা গান গাইতেছে। আমার আল্লাহ বলেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আমি সব সময় আমার হাবিবের নামে দরুদ পড়ি। শুধু আমি নয়, আমার অগণিত ফেরেশতাদেরকে নিয়ে আমি সব সময় আমার রাসূলের নামে দরুদ পড়ি।
তোমরা যারা আমার বান্দা বান্দি আছো অবশ্যই আমার হাবিবের নামে দুরূদ করবা। তাহলে কি না ছাড়া কি এটাই শুনতে পেরেছে যে তারা বলতেছে যে কোটি কোটি মানুষ গান গাইলে যেমন একটা আওয়াজ হয়, শব্দ হয়, সেই কোটি কোটি মানুষের গানের আওয়াজ শুনছে। আসলেই কি আমার ফেরেশতাদেরকে নিয়ে আমার আল্লাহ নিজে দুরূদ করেছে, দুরূদের আওয়াজগুলো শুনছে। তাই তাই আমার খাজা বাবা জন্ম নিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ জিকির করে ভাই। গানের মধ্যে কবি এই কথা কয়, খাজা বাবার জীবনী বললে শেষ হবে না। সবাই এটাই বলে যে বড় পীর সাহেবের জীবনী গাইবেন তার কাছে জানতে হবে কথা, আপনি বলবেন দলিল করে। বড় পীর আব্দুল কাদের জিলানীর জিলানী, যার কাছে রাইখাছে আল্লাহ এবার পথের খনি। বড় পীর আব্দুল কাদের জিলানী যখন মায়ের গর্ভে ছিল, 9 মাসে 9টা স্বপ্ন দেখতে পায়। শেষের দিকে যিনি স্বপ্ন দেখাইল তিনি মাকে সাবধান করে দেয়। বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি মায়ের গর্ভে যখন ছিল, মায়ের 9 মাসে 9টা স্বপ্ন দেখছে। কিন্তু একেবারে শেষ সময়, যে সময় বড় পীর দুনিয়াতে আসবে, সেই সময় একটা স্বপ্ন দেখে মায়ের ঘুম থেকে উঠে কাঁদতে শুরু করলেন এবং বড় পীর সাহেবের বাবার কাছে ঘটনাটা বললেন যে আজকে আমি এই স্বপ্ন দেখেছি, স্বপ্নটা দেখে আমার কাছে কেমন জানি লাগতেছে, একজন এসে আমাকে সাবধান করেছে। আমি জানতে চাই বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি যখন মায়ের গর্ভে ছিল, 9 মাসে 9 জন এসে তারে কিছু কথা বলে গেছে, 9টা স্বপ্ন দেখাইছে। সে স্বপ্নগুলো ছিল কি কি, আর লাস্টে যে স্বপ্ন দেখাইছে সে বলছিল সাবধান। সাবধান বলার কারণটা কি, সে সাবধানে কি বুঝাইতে চাইছে, কি বলতে চাইছে, আমি সেই কথাটা জানতে চাই। একটাই তোদেরকে স্মরণ করে একটি গান করবো। আপনারা যারা আসে সেই মুর্শিদকে গানে বদলে দেখে আপনারা গান বলে তুমি নিজে বলে Oh
আব্দুর রহমান ভাই 100 টাকা দিয়ে দোয়া করেছেন। আজানের নামাজের বিরতি, তারপরে আবার আমাদের গান শুরু হবে, শুরু হবে। রাজবাড়ি থেকে সোহেল মাহমুদ ভাই 200 টাকা দিয়েছেন। আমি প্রত্যেকের প্রতি সালাম জানাই যারা আছেন। অনেকে অনেক টাকা দিয়েছেন, প্রত্যেকের প্রতি সালাম জানাই। আসসালামু আলাইকুম। বাকি না তো 20 মিনিট 20-এ আজান 22 বাজে 20-এ আসার নামাজের আজান হলো 20-এ 2 মিনিট বেশি হয়েছে আর আজানের।